আমরা আসলে মনে রাখি না। আমরা বাবার নাম জানি, দাদার নামও জানি। দাদার নাম জানেন এখানে কতজন? ঠিক না? এই জমিনে আপনার বাড়িটা, আপনার জমিটার মালিক যারা ছিল 100 বছর আগে, আমি যার সম্পত্তি ভোগ করছি আমি কিন্তু তার নাম জানি না। কাজেই আমরা মুছে যাব, আমাদের নাম থাকবে না, কেউ চিনবে না। একটা গল্প পড়ছিলাম, গল্পটা কাল্পনিক, যে আল্লাহর কাছে দুইজন মানুষ অনুমতি চেয়েছে, আল্লাহ একদিনের জন্য আমাদের দুনিয়ায় দাও। অনেক আগে, 200 বছর আগে মারা গেছে, 100 বছর আগে। একদিনের জন্য একটু দুনিয়ায় যাব, দেখে আর একজন ধর্মীয় ব্যক্তিত্ব আর একজন বড় জমিদার, দুজন আসছে। ওই জমিদার নিজের বাড়ি চিনেছে, গেছে, এখনো জমিদারি আছে, বাড়ি আছে। লোকজনের বলছে এই বাড়িঘর সবই আমার। লোকজন শুনেছে, শুনে লাঠি সুটানে মারতে এসে, যে বলে কি ডাকাতে এসে ভয়ে পালিয়ে চলে গেছে। আর ধর্মীয় ব্যক্তিত্ব যে, তার কিছু, তাকে দেখে, হুজুর আপনি কে? তা আমার নাম অমুক। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়ার মানুষ পাগল হয়ে ভেঙেছে, অমুক হুজুর আবার এসে। কথা বোঝেননি? তো যাই হোক, তারা চলে গেছে। তো এই গল্পের সারটা কি? যে এই যে আমরা দুনিয়াতে যে সম্পদ আমার বলে ভোগ করছি, কয়েক বছর পরেই আমি এসে যদি দাবি করি আমার, আমাকে লাঠিপিটা করা হবে, ঠিক না? কিন্তু আল্লাহর খাতায় যে নাম লেখা হয় ওটা কিন্তু মোছে না। এই মসজিদে বা যে মসজিদগুলো বা আছে, আপনাদের শহরে আছে, মসজিদের প্রথম যে টাকা দিছিল আপনারা কেউ জানেন না, কিন্তু আল্লাহর খাতায় নাম লেখা আছে। এই মসজিদ কিয়ামত পর্যন্ত যত মানুষ ইবাদত করবে তার খাতায় সবটা যেতেই থাকবে, কারণ আল্লাহর যোগ বিয়োগে কোনো ভুল হয় না, হয় নাকি? না। তো কাজে আল্লাহর সাথে বিজনেস করতে শেখেন ভাইয়েরা। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলবো, আল্লাহর সাথে বিজনেস করে কেউ ঠকেনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনটাকে সত্যিকারের বোঝার তৌফিক দান করুন, আমিন। তা আমার আজকে এটা আলোচনার কথা ছিল না। আমি সাধারণত ওয়াজ মাহফিলে ওয়াজ শুনি না। তা আমি একটু আগে আসাতে ভাইয়ের মোহতারাম শেখের চাওয়া শুনলাম, এই জন্য কথাগুলো মনে আসলো। আরেকটা কথা মনে আসলো, অনেক শিক্ষিত মানুষ, আধুনিক মানুষ, তারা মসজিদ মাদ্রাসাকে টিটকেরি দিয়ে বলে এই ভিক্ষে শিক্ষে করে বানাই, যত মসজিদ আছে সে বানাই। কথা বোঝেননি? আচ্ছা বলেন তো, আমাদের দেশে যত বড় বড় কাজ আছে রাষ্ট্রীয় সামাজিক, এগুলো কারোর একার টাকায় হয়েছে না সবার টাকায় হয়েছে? আমার আপনার পকেট থেকে জোর করে ছিনিয়ে নেওয়া ট্যাক্সের টাকা লুটপাট করে আর বাকিটা দিয়ে হয়েছে, ঠিক না? এরপরে চাওয়া কয়েক রকম থাকে। আমার কাছে আলহামদুলিল্লাহ চাওয়া চাই, আমরা গরিব মানুষ। আপনাদের কাছে বাজারে ঘাটে মাঝে মাঝে এসে চাই, কেউ অস্ত্র নিয়ে এসে চাই, কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে এসে চাই না? আপনারা তাদেরকে দেন না দেন তো? এই খুশি হয়ে দেন না বাধ্য হয়ে দেন? আচ্ছা, ওই চাওয়া ভালো না আমরা এই যে যা হুজুর দেন ভাই দেন সেই চাওয়া ভালো? হ্যাঁ, যারা জোর করে অস্ত্রের ভয় দেখিয়ে ধোঁকাবাজি করে কেড়ে নিয়ে মানুষের পকেটের টাকা কৌশলে নিয়ে খায়, লুটপাট করে, তারা আবার বলে মসজিদ নাকি চেয়ে চেয়ে হয়। আরে মসজিদ তো মানুষের কাছে হাত পাতে দাও, এটা তো কোনো জোর জুলুম করে না, ঠিক না? 2 নম্বর কথা হলো ভাইয়েরা, মসজিদ চেয়ে হয় সেটা না। মসজিদ আপনাদেরকে উদ্বুদ্ধ করে, কিন্তু চাওয়ার বাইরেও দেওয়ার মতো মানুষ আছে না নেই? অনেক আছে, আমি জানি না। আমাদের কাছে মানুষ আছে, টাকা দেয়, কেউ জানে না। তো এই জন্য দিনের কাজগুলো তো এভাবেই হবে নাকি? ইউনিসেফ টাকা দেয় মসজিদের জন্য? হ্যাঁ দেয়, জাতিসংঘ দেয় নাকি? হ্যাঁ, বরং উল্টো, আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা কেন্দ্রীয় মসজিদ আছে,
সেই মসজিদের বাজেট আসছে 5 কোটি টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা টাকাও মসজিদে খরচ না করে জোর করে টাকাগুলো অন্যান্য জায়গায় খরচ করে ফেলে, কিছুই বলার নেই। তো যাই হোক ভাইরা, আমি আপনাদের মসজিদের নামটা শুনে ভালো লাগলো। আপনাদের মসজিদের নাম কি? মসজিদ কোবা। তা আমার এই জন্য মনের ভিতরে চিন্তা হলো আজকে মসজিদে কোবার ওয়াজ করব। মসজিদে কোবা, আসল মসজিদে কোবা কোথায় আছে? কোথায় আছে? মদিনায়। সেই মসজিদে কোবা ইসলামের প্রথম মসজিদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বানানো প্রথম মসজিদ। কথা বোঝেননি?